সত্যি অপূর্ব, এই সিজনটা সত্যি ভালো, সত্যি ভালো। তো এই সাইডটা পুরোটাই চা বাগান আর তার মাঝখান দিয়ে রাস্তা। এই হচ্ছে আর একটা জানলা, যেটা খুলে দিলে এখান থেকে বাইরের ভিউ। সেই জঙ্গল, সেই জঙ্গল, জঙ্গলের মাঝখানে। ভাবছি এখানে একটা বাড়ি ফাড়ি কিনে নিই, এখানেই থেকে যাই, এইখানেই থেকে যাই, আর ফিরবো না করে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 3টে, আর আমরা এখানে পৌঁছেছিলাম 12:30 নাগাদ। এসে পৌঁছে ভিতরে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার চেঞ্জ হয়ে এখন বেরোলাম সাইট সিন করতে। আর খাওয়া দাওয়ার মধ্যে আমাদের ছিল ভাত, শাক, 2 রকমের তরকারি, ডাল, আর আমরা চিকেন নিয়েছিলাম। আমাদের এখনই জিজ্ঞেস করে নিয়েছিল যে রাতে কী খাবো, বাট রাতের কথা আমরা বললাম একটু ঘুরে আসি তারপরে বলবো। আর এই যে জায়গাটা আছে, এর আমাদের যে রুমটা সেটা হচ্ছে একদম জঙ্গল ফেসিং, পুরো জঙ্গলটা দেখতে পাওয়া যায়, ডেন্স জঙ্গল। আর ব্যালকনি ভিউ আছে, আর সুন্দর একটা ব্যবস্থা, বড় একটা স্পেশিয়াস রুম। সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে আমরা এখন বেরোচ্ছি। আর ব্যালকনিতে বসে যখন আমরা খাবার দাবার খাবো, তার পাশে যে ভিউটা দেখবো সেটা কিন্তু মেসমেরাইজিং, সত্যি অসাধারণ, এক কথা অসাধারণ। কলকাতা থেকে শিলিগুড়ির ডিস্টেন্স 600 কিলোমিটার, শিলিগুড়ি থেকে লাটাগুড়ির ডিস্টেন্স 100 কিলোমিটার, টোটাল 700 কিলোমিটার জার্নি। কিন্তু এই ভিউটা দেখার পর সত্যি এখন এক কথায় বলা যায় ইট ওয়াজ ওয়ার্থ ইট। এখন বাজে 9:09। বাইক আমাদের গোল স্টার্ট দেওয়া হয়ে গেছে, লাগেজ প্যাক। এই হোটেলটায় আমরা ছিলাম, আর চারপাশে এই পুরো ঘোরটা দেখতে পাচ্ছ, সুন্দর জায়গা, সুন্দর পার্কিং ছিল। আমরা এবার পুরো রেডি ফেডি হয়ে বেরোবো। যেখানে যাব সে জায়গাটা হয়েছে 86 কিলোমিটার। এই প্রথমবার আমি তো ম্যাপে দেখাবো, এই 86 কিলোমিটার আমাদেরকে গ্রিন কালার দেখাচ্ছে, ঠিক আছে? যে টাইমিংটা 2 ঘন্টা 1 মিনিট, সেটা গ্রিন কালার দেখাচ্ছে। এতদিন পর্যন্ত আমি যবে থেকে রাইডিং শুরু করেছি গুগল ম্যাপে মেরুন কালার, ডার্ক মেরুন, রেড কালার, ইয়েলো, ব্লু, এই প্রথমবার গ্রিন কালার দেখছি। মানে উই আর আহেড অফ টাইম। এখান থেকে মোটামুটি 9টা 10টা, 9টা তো 11টা 12টার মধ্যে আমরা ঢুকে যাবো আমাদের ডেস্টিনেশনে। তারপরে আরো অনেক কিছু ওয়েট করছে আমাদের জন্য এবং তোমাদের জন্য। এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাই। বেরোনোর কথা ছিল 8:30টায়, এখন বেরোচ্ছি 9টায়, আধা ঘন্টা লেট। ইটস ফাইন। খিদে পাচ্ছিল, তাই 2টো 5 স্টার বার করতে গিয়ে আমাদের আধা ঘন্টা লেট হয়ে গেছে, টপ বক্সের ভিতরে ছিল। ঠিক আছে, চলো আপাতত এখন যাই, বেশিক্ষণ এখানে সময় নষ্ট করবো না। দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগিং ছিল। চ, এটাই কিন্তু আমাদের সেক্সি লাগে ভাই, রাইডিং গিয়ারই ফুল সেক্সি লাগে। তখন রাস্তা দেখাচ্ছে ফুল ব্লু আর টাইমিং দেখাচ্ছে ফুল গ্রিন। ওহো, অসাধারণ ম্যাচিং। চলো, আমি তোকে এবার নর্থ বেঙ্গল করাবো, চল। পুরোটাই চা বাগান আর তার মাঝখান দিয়ে রাস্তা। এই দৃশ্যগুলো কলকাতায় বসে অন্যের ভিডিওতে দেখার থেকে আমার মতো যারা ফার্স্ট টাইম আসছো তারা, আমি আবার বলবো, তারা প্লিজ আসো, এক্সপিরিয়েন্স করো। তো এই সুন্দর রাস্তায় একটুখানি দাঁড়ালাম। আমি যেখানটায় করতে গেছিলাম আর কি সুসু, ভাই এরকম গোল গোল গোবর পড়ে এবং খুব বড় বড়। তো আমার একটা জিনিস মনে পড়লো, আমি ম্যান ভার্সেস ওয়ার্ল্ডে দেখেছিলাম হাতি কা গোবর, ওখানে হাতি এসেছিল ভাই, লিটারালি ওখানে পড়ে আছে। তো আমি সৌরভকে বলছিলাম ভাই আয় একটা জিনিস দেখাবো। আমি যাবো না, বলছি আমি যাবো না, আমি ওটা দেখবো না, আমি গোবর দেখাতে ডাকছি। রাস্তাটা এতটাই ভালো যে মনে হচ্ছে এখানে থেকে যায়। মানে অনেকটা সেই হিন্দি সিনেমার ভাই লোকেশনগুলোর মতো, কটেজ থাকবে উল্টো দিকে, পাহাড়, বাংলো থাকবে উল্টো দিকে পাহাড়। ভাবছি এখানে একটা বাড়ি ফাড়ি কিনে নিই, এখানেই থেকে যাই, এইখানেই থেকে যাই, আর ফিরবো না কলকাতা। বিপাশা বাসু কই হ্যাঁ ল্যাভিশ গ্রিন, ওফ, জল, নদী বইছে, রাত্রিবেলা সাদা নাইটি পরে নায়িকা বেরিয়ে যাবে। আর রাজকে রাজ রাখবো না, 15 কিলোমিটার মতো বাকি। শুধুমাত্র অর্পণ ধরে রাখতে পারতো না 15 কিলোমিটার, তাই ওর ব্লাডার ফুট হয়ে গেছে। তোর ব্লাডারের গল্পটা বল। আমার ব্লাডার বলতে আমার হাইড্রেশন ব্যাগের ব্লাডার। ব্যাপারটা হয়েছিল কি, আমি এখানে দাঁড়িয়ে জল খাচ্ছি, এবার এটা মুখে নিয়ে, মানে পাইপটা মুখে দিয়ে এদিকে ঘোরা পাইপটার মুখে দিয়ে টেনেই যাচ্ছি, কিছু আসছে না, কিছু
বেরিয়ে আসছে না, তারপর পাইপটা পুরো টেনেছে দিয়ে পাইপ পুরো বেরিয়ে গেল। পাইপের এই পাইপটা যেটা আর কি ব্লাডারে যেখানের সাথে কানেক্ট হয় ওখানটা খুলে গেছিল এই টপ বক্সের চাপে লেগে, পাইপ বেরিয়ে হাতে। জল আর আসে না কেন, কি ব্যাপার? সত্যি অপূর্ব, এই সিজনটা সত্যিই ভালো, সত্যিই ভালো। আমাদের এই রিসর্টের লোক বলেছিল যে আপনারা এই সিজনটা আসছেন তো এটা সব থেকে প্লিজেন্ট সিজন, শুধু বৃষ্টিটা বুঝে ঠিকঠাকভাবে আসতে পারলেই তুমি এখানটা এনজয় করতে পারবে। ফেব্রুয়ারি মার্চ ইজ আ পারফেক্ট টাইম। এমনি ডুয়ার্সের দিকে টেম্পারেচার একটু কমই থাকে, আর এখন তো আরও ঠান্ডা ঠান্ডা লাগছে। বৃষ্টি হয়েছে না কালকে সারাদিন, এখনও এই দিকটা পুরো মেঘলা ওয়েদার। আর দেখাচ্ছে মাত্র 53 মিনিটস, এসে গেছি। 11টা সাড়ে 11টার মধ্যে ঢুকে যাবো। এখন বাজে 10:52, ওই ধরে নাও 11:52 ম্যাক্স। বিখ্যাত তিস্তা ব্যারেজ, আমি তো বলবো ফারাক্কার থেকে অনেক বেটার ভাই, ফারাক্কার থেকে অনেক ভালো। এটা হচ্ছে তিস্তা রিভারের উপর তিস্তা ব্যারেজ, আর এই পুরোটা হচ্ছে তিস্তা রিভার। আর এদিকে দেখো পুরো চর পড়ে গেছে এই সাইডটা। আমি এনডি ফিল্টারটা আজকে খুলে রেখেছি, তার একটা বড় কারণ মেঘলা হয়ে আছে। আর আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে ND8 অ্যান্ড ND16। আর ND8 আর ND16-এ কী হয়, মেঘলা ওয়েদার থাকলে ওটাকে আরও ডার্ক করে দেয়। ওই জন্যই আমি ওটা খুলে রেখে মোডটা চেঞ্জ করে নিয়েছি। আর তোমরা বাকিটা বলো কেমন লাগছে। তেলটা ভরিয়ে নিই, কারণ এরপরে আবার কোথায় পাবো কি না পাবো কোনো দরকার নেই, কারণ আসার সময় আর কোনো পেট্রোল পাম্প দেখলামই না চোখে। তার মোটামুটি এসে গেছি, এখন বাজে 12টা, ওই 12:30টার মধ্যে ঢুকে যাবো। এখানে তো কোথাও দেখতে পেলাম না, ওই দাদাকে জিজ্ঞাসা কর দেখি, এখানেও দেখতে পাচ্ছি না। জিজ্ঞাসা কর দাদা, গ্লাভস পেয়েছো আমাদের? তো সৌরভের গ্লাভসটা পড়ে গেছে, ও খেয়াল নেই, টপ বক্সের উপর রাখা ছিল তেল ভরানোর সময়। জিজ্ঞাসা কর। তুই কি আগে খুলেছিলি ওখানটায়? যেখানে হয়ে গেছে ভাই, ছেড়ে দে, ওই গ্লাভস আর পাওয়া যাবে না। তো তেল যখন ভরাচ্ছিলাম তখন টপ বক্সের উপর বা কোথাও একটা রেখেছিল সৌরভ, এবার তেল ভরিয়ে নিয়ে আর পরেনি, ব্যাস গ্লাভসটা উড়ে গেছে। পরে নিবি সবসময়, কোথাও গায়ে গুঁজে ফুজে রাখিস নি তো? পকেটে কোথাও ঢুকবেও তো না। আমরা চলেই এসেছি এই মেন রোড থেকে এসে বাঁদিকে নিয়ে আমার ট্রি রিসর্ট, তো সেখানে আমরা যাচ্ছি। আর এইখানে রাস্তাটা একটুখানি অফ রোডিং, আমি দাঁড়িয়ে যাবো, একটা কাজ করে আমি দাঁড়িয়ে যাই, তুই হাঁটতে হাঁটতে যা। হ্যাঁ ভাই কি লেভেলের কাদা ছিল, তবে হ্যাঁ বড় ফেন্ডারটা কিন্তু খুব কাজের, বেশি কাদা উপরে ওঠেনি। দাঁড়া মোদি এই যে ফুটেছি, যা বেশি কাদা ছেটানো যাবে না, কারণ ব্যাগগুলো পুরো নোংরা হয়ে যাবে। ইয়েস নিচ্ছি তো, চল সাবাস বেটা সাবাস। এই দেখো এখান দিয়ে রেল ব্রিজটা ক্রস করে ওই দিকটায় আর 300 মিটারের মতো। ওই সাবাস, সেরা জায়গা তো ভাই, হেভি তো এখানটা, সেরা জায়গা। তবে একটা জিনিস ভালো কি, মার্কেট মানে সামনেই মার্কেট মেন রোডের ওপর, কটেজগুলো খুব সুন্দর দেখ। আর এইরকম জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, তাহলে সকালে বেরিয়েছিল বোধ হয়।
এই ওয়েদারে বোধহয় বেরিয়েছিল হাতি ফাতি। এইটা চলে এসছি হোটেল আমর ট্রি রিসর্ট। তুই বল আমার সাথে এসে কেমন লাগলো? এই তুই প্ল্যানটা ডিচ করছিলি, বল। আমি তো তোকে নিয়ে এসছি ভাই, আমি তোকে নিয়ে এসছি ভাই, 350 কিলোমিটার আমি চালিয়েছি ভাই, বাকিটা আমি চালিয়েছি। দাদা বাইক কোথায় রাখবো? এখানে কি সকালে হাতি বেরিয়েছিল? স্যার এখানে হাতি কন্টিনিউয়াস হাতি দিয়েছে, কালকে পিছন গেটকে ভেঙে দিয়েছে, এই গেট খুলে দিয়ে প্রচুর হাতি দেখতে পারবেন আপনি। একটা বিছানা রয়েছে, জায়গাটা এতটাই সুন্দর লাগছে না, আমরা ড্রেস খুলিনি, বান্ডানাটা হাফ করে রেখে দিয়েছি। এই মেন গেটের পাশে একটা সুন্দর পাইন গাছ, উল্টো দিকে একটা ঘন জঙ্গল, হাতি প্রচুর রয়েছে এখানে। হাতি মানে আমাদের দাদাই বললো সকালবেলা হাতি নাকি বেরিয়েছে, আর কালকে ঝড় হওয়ার পর ঝড় হয়েছে তখন হাতিগুলো বেরিয়েছে। এখানে কন্টিনিউয়াস দেখতে পাবেন, দেখতে পেলে তো আমাদের ডাকবে, তোমাদেরও দেখাবো। তো চলো আমরা একটুখানি ফ্রেশ হই, তারপর একটু চাটা খাবো, খাওয়া দাওয়া করবো, দেন আমরা এখান থেকে সাইড সিনে বেরোবো। আর ওয়েদার তো খানিকটা এরকম। ওইটা ভাই দ্যাটস আ পেড অ্যাক্টর, ওয়েদার ইজ আ পেড অ্যাক্টর। কালকে রাত ছাড়া আমরা গরমকালে এসে বর্ষার ফিল পেয়ে গেছি। একদম ডুয়ার্স হচ্ছে মেনলি বর্ষাকালের জন্য সুন্দর লাগে। এই যে হাতি বেরোয় এটা কিন্তু মেনলি বৃষ্টিতেই বেরোয়, কিন্তু এই যে আমরা গরমকালে এসে বর্ষা পাচ্ছি, কালবৈশাখী ঝড় পাচ্ছি, এগুলো একটা উপরন্তু পাওনা। হ্যাঁ, ফিরতে বা আমাদের ঢুকতে একটু কষ্ট হয়েছিল শিলিগুড়ির ওখানে, বাট ঠিক আছে, এটুকু তো। এখানে আসার পর পুরোটাই মিটে গেছে, পয়সা বসুল, পুরোটাই মিটে গেছে, পয়সা বসুল। এই হচ্ছে মেন গেট, এখান থেকে ঢুকে এই হচ্ছে ওয়াশরুম, যথেষ্ট বড়, এখানে লাইট রয়েছে এই যে, আর রুমের সাথে ওখানে একটা উইন্ডো রয়েছে, আর এই পাশটা হচ্ছে ব্যালকনি। হাই ব্রো, আই এম ফিলিং ফ্যান্টাস্টিকাস। আমরা চাটা হাতে নিয়ে এখানে দুটো চেয়ার নিয়ে তুমি এরকম সকালবেলা এরকম দেখছো, আর যদি বাই এনি চান্স মানে তুমি যদি হাতির দেখা দেখতে পাও, তোমার ডুয়ার্স আসা, জলপাইগুড়ি আসা, শিলিগুড়ি আসা সব করা সার্থক। যা কষ্ট হয়েছে সব ভুলে যাবো। অতটাও না হলে এইখানে যে বসে দুটো বন্ধু মিলে যে গল্প করবো এবং উল্টো দিকে যে ভিউটা আছে, এটার ভাই ব্যাপক। আর একটা কথা, রাতের কিন্তু এটার ভিউটা আবার ডিফারেন্ট। হ্যাঁ, রাতের কিন্তু ভিউটা ওই যে হালকা করে ঝিঝি পোকার ডাক, ও হো 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 হো, রাতের ভিউটা কিন্তু ডিফারেন্ট পুরো। আমি বোঝাতে পারবো না ভাই, তোমাদেরকে আসতে হবে। হ্যাঁ সিরিয়াসলি। আই এম ভেরি, মানে ব্যাপারটা এরকমই যে ড্রেস ছাড়িনি এখনো। ঠিক আছে, এবার ড্রেসটা চেঞ্জ করা দরকার। আমরা দুদিন ধরে একই জামা কাপড় পরে রয়েছি। থ্যাংক ইউ ভাই। আমরা সেদিনকে রাতে আলোচনাটা করেছিলাম, তার জন্য ভীষণ থ্যাঙ্কস। ও আমি আমাকে বললাম। ফোনটা করেছিল তাই আমি বললাম তুই বেলপাহাড়ির বাইরে বেরো, দেখি পৃথিবীটা আরো অনেক সুন্দর। পৃথিবীটা আরো অনেক সুন্দর ভাই, আরো অনেক কিছু আছে, লাটাগুড়ি আছে। হ্যাঁ, এখানে ফার্স্ট নর্থ বেঙ্গল সাইডে আমি পাহাড়ে মানে বিশেষ করে দার্জিলিং, ধোত্রে ওই সমস্ত দিকগুলোতে ঘুরেছিলাম, কিন্তু ডুয়ার্সে এই প্রথমবার। বাজে 3:45 আর আমরা বাইক টোটালি আমাদের রিসর্ট থেকে মূর্তি রিভারের ডিস্টেন্স 24 কিলোমিটার, আর আমরা 23 কিলোমিটার চালিয়ে 2-3টে হেয়ারপিন বেঞ্চ ছিল, সেই বেনটা কমপ্লিট করে ওপরে একটা ওই লোকাল এরিয়াতে বাইকটা রেখে দিতে হলো। ওখানে বললো যে মূর্তি রিভার যেতে গেলে হেঁটে এখান দিয়ে সোজা যেতে হবে, তো বাইকটা রেখে এখন আমরা হাঁটা পথে খাবার হজম করতে করতে আর চারিদিকে চা বাগান দেখতে দেখতে বেরিয়েছি। আর এই সাইডটা পুরোটাই চা বাগান, পুরো চা বাগান এখানটা, এবং এই জায়গাটা মাঝখানে আমরা। উফ, সেরা সেরা। তবে সিরিয়াসলি বলছি ভাই, এই ওয়েদার আর এখানকার এরিয়াতে এখনো পর্যন্ত কোনো রকম শরীরে কোনো ক্লান্তি নেই, সত্যি বলছি। ওয়েদারটা ভীষণ প্লেজেন্ট, মানে শীতকাল চলে গেছে, আমরা গরমকালে এসেছি, কিন্তু এখানে না মনে হচ্ছে যে গরমকালে আমরা এসেছি বলে। যেহেতু কাল পরশু বৃষ্টি হয়েছে, তাই এই সাইড দিয়ে জলটা নামছে এবং এই সাইডের জল একটু রয়েছে। এখানকার লোকালরা কিছু বললো যে যেহেতু 2-3 দিন ধরে এখানে বৃষ্টি হচ্ছে বলে এই সাইডে তাও জল আছে, নাহলে জায়গাটা পুরোটাই শুকিয়ে গেছে। এই যে পুরো নুড়িটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো এটার ওপর দিয়েই নদীটা যায়, এবং বড় বড় নুড়ি রয়েছে ভাই, লিটারালি এখানে বড় বড় নুড়ি রয়েছে। তাও এখানে জলের আওয়াজটা পাচ্ছি, মানে আমরা ওইখানে ছিলাম, ওই যেখানে সাদা একটা ছাগল দেখতে পাচ্ছ, ধরো জুম করে দেখায়, ওইখানে ছিলাম, ওইখান থেকে পর্যন্ত নদীর আওয়াজ পাচ্ছি এই শুকনোকালে, মানে গরমকালে। তাহলে ভাবো যখন বর্ষাকালে আসবে তখন কতটা জোরে আওয়াজ হবে, মানে তুমি নিজের কথা নিজেই শুনতে পাবে না।
বাজে 7:07। আমরা সবে নয়, আমরা প্রায় আধা ঘন্টা আগে 4-5টা দেখে এলাম। মঙ্গলবাড়ি ফরেস্ট, গরুমারা ফরেস্ট, মূর্তি রিভার ক্রস করে এখানে বসে এবার একটুখানি চা পকোড়া খেলাম। চা পকোড়া খেয়ে আড্ডা ফাড্ডা মেরে এখন আমাদের মেইন কাজ হচ্ছে দেওয়া নেওয়া, মানে ভিডিও ফুটেজ দেওয়া নেওয়া। ভিডিও ফুটেজ দেওয়া নেওয়া। সকাল দিয়ে আমরা যা রেকর্ডিং করেছি, কিছু পার্ট আমার ফোনে রয়েছে, কিছু পার্ট ওর ফোনে রয়েছে, সেগুলো আমরা একে অপরকে দেওয়া নেওয়া করবো। তোমার কী ভাবছে নোংরা মানসিকতা? ব্লুটুথ ডিভাইস কানেক্টেড সাকসেসফুলি। এই ফোনে ডিভাইস কানেক্ট হবে, তো রিমোটে নয়। এই তো ল্যাপটপটা কোথায় আছে? টপ বক্সে ল্যাপটপ নিয়ে ডেটা ফেটা সর্ট আউট করবো। আমি ওটিজিও নিয়ে এসেছি, সর্ট আউট করে তারপর আমরা যাবো খেতে। আমার যাবা খাইতে, কবা যাবা এইসব হয়ে গেছে। তো আবার খাওয়া দাওয়ার টাইমে এখন জিনিসপত্রগুলো নিই, এখন একটু